নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বাইরে প্রচণ্ড গরম, তার জন্য বেশি বেশি করে নুন চিনির জল খাও, আর এমনি প্লেন জলও বেশি করে খেতে হবে, নাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে। আর গরমের মধ্যে একদম রিচ খাবার ভালো লাগছে না, তাই আজকে একটা ডাল বানিয়েছি, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাচ্ছি ডাল শুক্তনি। এটা গরমের মধ্যে ভীষণ ভালো লাগে খেতে। তার জন্যে আমি মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটাকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেব। খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রেসারে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন একদম গলে না যায়। আর এইটাতে একটু তিতো, যেমন শুক্তো হয় ঠিক সেই রকমই খেতে হবে। তার জন্য উচ্ছে লাগবে, ডাঁটা লাগবে, আর লাগবে লাউ। তা আমি প্রেসারে ওটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়া বসিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে গোল করে কেটে আমি উচ্ছেগুলো রেখে দিয়েছিলাম, তো সেইগুলো আমি তেলের মধ্যে ভাজবো। উচ্ছেটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, লাল করে হালকা ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন। খুব অল্প পরিমাণেই নুন লাগবে, কেননা ডালে নুন আমরা পরে দেবো, ওই জন্য। এদিকে উচ্ছে ভাজতে ভাজতে ডালটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে ডালটা কিন্তু এখনও ঘেঁটে যায়নি। ঠিক এরম অবস্থায় ডালটাকে নামিয়ে নিতে হবে। আর এই যে ডুমো ডুমো করে লাউ কেটে রেখেছিলাম, এই লাউগুলো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থায় উচ্ছেগুলোকে তুলে নিতে হবে। আর এটাতে তেলের পরিমাণ খুব কম লাগে, দেখেই বুঝতে পারছো কত কম তেল দিয়েছি। আর যেটুকু তেল রয়েছে কড়াইতে, সেই তেলের মধ্যে অল্প আমি ডাঁটা কেটে রেখেছি, সেই ডাঁটাগুলোকে নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি ওটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব হালকা নাড়াচাড়া করেছি। আর দেব সামান্য হলুদ। হলুদটা দেওয়ার পরে খুব ভালোভাবে ডালের সঙ্গে লাউগুলো মিশিয়ে আবার একটা হালকা স্টিম দিয়ে নিতে হবে। বারবার বলছি ডালটা যেন বেশি ঘেটে না যায়, কেন ঘেটে গেলে ভালো লাগবে খেতে, কিন্তু একটু গোটা গোটা থাকলে সেটা বেশি ভালো হয়। ডালটা, লাউ, ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি ডালটায় ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি কালো সর্ষে ফোড়ন। আর দিচ্ছি সামান্য রাঁধুনি। এটাতে অবশ্যই কিন্তু রাঁধুনি দিতে হবে, রাঁধুনি না দিলে ভালো লাগবে না। ফোড়নটা দেখে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দিচ্ছি পরিমাণ মতো, খুব অল্প পরিমাণে আদা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই ডালটার সঙ্গে গরম মানে ভাত, আলু মাখা, এই সমস্ত জিনিস খুব ভালো যায়। মাছ না হলেও কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া যাবে খুব ভালোভাবে। খুব ভালোভাবে ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো নুন। তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। নুন দিয়ে দিলাম। এবার দেবো মিষ্টি। মিষ্টি বলতে যে যেরকম পরিমাণে মিষ্টি খাও সেই মতো দেবে, কেননা ডাল শুক্তনি যেহেতু বলেছি, এটাতে তিতো থাকবে, নুন থাকবে, আবার সামান্য মিষ্টিও থাকবে। সেটা ব্যালেন্স করার জন্য অবশ্যই মিষ্টিটা দিতে হবে। ডালটা খুব ফুটে গেছে ভালোভাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঘি। মটর ডালের মধ্যে কিন্তু ঘি দিলে ভীষণ ভালো লাগে খেতে, তাই এটাতে একটু ঘি দিতে হবে।
আর একটা স্পেশাল জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু পাঁচফোড়ন আর রাঁধুনি, এটাকে শুকনো খোলাতে হালকা করে নাড়াচাড়া করে আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাই এবার নামাবার আগে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ডাল শুক্তনি। বন্ধুরা, যদি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। এই গরমের মধ্যে চেষ্টা করব হালকা হালকা কিছু রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে